হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েলের রান্নাঘর। তো দীর্ঘ অনেক দিন পর আমি আজ একটা বড় ভ্লগ নিয়ে এসেছি। তো আমি চান টান করে এখন স্কিন কেয়ার করছি। তো দেখতে থাকো। জাস্ট কিছুক্ষণ হবে। তো চুল টুল আঁচড়ে নিয়েছি, এবার যে সানস্ক্রিনটা লাগবে। তো যাই হোক, দীর্ঘ অনেক মাস পর আজ আমি একটা বড় ব্লগ বানাচ্ছি। তো খুব একটা লেন্দি করবো না ডেফিনেটলি ব্লগটা, কারণ অনেক দিন পর ব্লগ বানাচ্ছি। অভ্যাসটা সত্যি বলতে নেই। তো যতটা পারছি চেষ্টা করছি, তো মানে তোমাদের সাথে শেয়ার করার। আর অনেকেই ব্লগ দেখতে চেয়েছিলে, কিন্তু অবভিয়াসলি সেটা কেউ কমেন্টে জানাওনি। মোটামুটি অনেকের সাথে আমার অনেক বন্ধু বান্ধব, দাদা দিদি অনেকের সাথেই দেখা হয়েছে। তারা সবাই বলেছে কি হলো, এখন আর ভিডিও দিস না কেন, এত ইরেগুলার হয়ে গেছিস, এই অনেক কিছু বলেছে। তো এত কিছু ভেবে মনে হলো একটা দুটো তো ব্লগ দেওয়াই যায় সপ্তাহে, তো সেই জন্য বড় ব্লগ আমি চেষ্টা করছি একটা দুটো করে দেওয়ার। আর তোমরা ডেফিনেটলি চ্যানেলটাতে চোখ রেখো। চলো এখন নিচে যাই। আমার একটু চান করতে দেরি হয়ে গেছিলো, আর নিচে এসে দেখি মায়েরা অলরেডি ভাত খেতে বসেছে। আমার ভাতটা বেড়ে রেখেছে, এখানে রয়েছে মাছের ঝোল। আর ভাই মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, ভাই খাচ্ছে আর ওই সাইডে ঠাকুমা খাচ্ছে। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আর বাইরেতে না কেন জানি না কালকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো, এখানে তাও একটু কম লাগছে। একটু আগে আরও অনেক বেশি বেশি করে হাওয়া দিচ্ছিলো, সম্ভবত এই ঘূর্ণিঝড় রেমাল আসছে। ভাত খাওয়া হয়ে গেছে, এখন আমি যাচ্ছি একটু শুতে। তার আগে একটু আমার বৃষ্টির সাথে একটু বক বক করতে হবে, মাথাটা তো খারাপ করতে হবে, তো করবো। আজকে ভাতের রান্না ছিল মাছের ঝোল, চচ্চড়ি, পটল ভাজা, আমের চাটনি আর পাঁপড়। তো এইগুলোই ছিল। তো এখন শুধু তারপর বিকালে আবার কথা হচ্ছে। যাই হোক, দুপুরে ঘুম থেকে উঠে বিকেলবেলায় আমি আর সেভাবে ব্লগ করতে পারিনি। মানে আমার মনে ছিল না বলতে গেলে, যেটা অভ্যাস না থাকলে মানুষের যেটা হয়, আমারও তো তাই হয়েছিল। তো এখন বাজে 7টার মতন। একটু আমি ফ্রেশ হয়ে নিলাম, গাটা ধুয়ে নিলাম, ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি ডেফিনেটলি। তো এবার মায়েতে আমাদের যাচ্ছি একটু ঘুরতে। আমাদের কোনো কাজ নেই, মানে কাজ থাকে না, মানে প্রতিদিন যে কাজের জন্যই পার্টিকুলারলি মা আর আমি বেরোই এমনটা কিন্তু নয়। আমাদের ঘুরতে ইচ্ছা করছে, মানে ভালো লাগছে না, মানে আমার মুড ফ্রেশের জন্য আমাকে মানে এই সন্ধ্যের টাইমটা আমাকে একটু হলেও বেরোতে হবে। যেমন ছেলেরা তাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, আমার তো কোনো বন্ধুই নেই, একটা দুটো বন্ধু আছে, কিন্তু স্বাভাবিকভাবেই সেটা প্রতিদিন মিট আপ করা হয় না আমাদের। তো আমার মিট আপের সঙ্গে হচ্ছে আমার মা। মিট আপের কিছু নেই, কারণ সবসময় তো মা বাড়িতেই থাকে। তো এখন মায়েতে আমাদের যাচ্ছি একটু বাইরে একটু ঘোরাঘুরি করতে। তো চলো এখন ফটাফট করে নিচে যাই। নিচে এসে দেখি মা অলরেডি রেডি হয়ে বসে আছে, কিন্তু আমি আসিনি দেখে মা একটুখানি লুডো খেলছে, যদিও এটা লুডোর রাজ খেলছে। দেখো একটু খেলার একটুখানি পার্ট তোমাদের সাথে শেয়ার করেছি, আর ভিডিও করছি বলে মা একটু হাসছে। আর এখানে আমি ভয়েসটা মিউট করেছি, কারণ বাবা কারোর সাথে একটা ফোনে কথা বলছিল, এত জোরে জোরে বলছিল, এতটা ভয়েস মনে হয় দেওয়াটা ঠিক হবে না। তো ঘুরে ঘাড়ে তারপর রাতের জন্য আমি বানাচ্ছি এখন ফুলকপি, আলু, ডিম, পেঁয়াজ এসব দিয়ে একটা ভাজা। হ্যাঁ, রুটিটাও শক্ত করে, সব শক্ত করবো ওই জন্য। দেখো আগের একটু পার্টে দেখলে না বাবা বলছে পারবে না, কারণ আগের দিন মা না একটু বেরিয়েছিল, তখন আমি রুটিগুলো করেছিলাম, তখন রুটিগুলো না আমার একটু শক্ত হয়ে গেছিলো। আমার রুটি শক্ত হয় কারণটা কি, রুটিটা যখন তাওয়ার মধ্যে সেঁকতে দিই আর তখন বেলতে বেলতে টাইম লেগে যায়, সেই তুলনায় কি হয় রুটিটা একটু বেশি সেঁকা হয়ে যায়, যার জন্য রুটিটা শক্ত হয়ে যায়। সেই জন্য বাবা বলছে রুটিটা শক্ত হয়েছিল বলে ফুলকপি ভাজাটাও আমি পারবো না। তো এই নিয়ে একটুখানি চললো। তো তারপর দেখো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে তারপর সমস্ত সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভালোভাবে ভাজতে দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। আর এই যে হচ্ছে আমাদের মহারানী ঠাকুমা এখন মুড়ি খাচ্ছে রাতের বেলায়। তো মুড়ি খাচ্ছে, একটুখানি পেঁয়াজ নিয়েছে, একটু পকোড়া নিয়েছে, আম নিয়েছে, মিষ্টি নিয়েছে, এইসব দিয়ে ঠাকুমা এখন মুড়ি খাচ্ছে। আর আমরা রাতে রুটি খাবো, ঠাকুমা রুটিও খায় কিন্তু আজকে মুড়ি খাচ্ছে। আর এখানে ফুলকপি ভাজাটার মধ্যে আমি ডিম অ্যাড করবো, তাই ফুলকপিগুলোকে সাইডে করে মাঝখানে তেলটা রেখেছি, আর এখানে ডিমটা ফাটিয়ে দিতে যাব।
সেই সময় কী হবে, খোলাটা পড়ে যাবে। কারণ আমি বাঁ হাতে ক্যামেরা ধরে ডান হাতে রিম পাঠিয়ে ডান হাতে দিতে যাচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তাই পরেরটাকে আর কায়দা মারিনি, ডিমটাকে ফাটিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করলাম। এই হচ্ছে ব্যাপার। তো আমার মতো কেউ কায়দা মেরো না ক্যামেরার জন্য। আজকে রাতের খাবার রেডি হয়ে গেছে, তো দেখিয়ে দিই কি কি ডিনারে আছে। আজ রয়েছে রুটি, এখানে শুধু বাবার জন্য রয়েছে মাছের ঝোল, আমরা খাবো ফুলকপি আলু ডিম দিয়ে ভাজা, শসা, আম, আপাতত এগুলোই। আর রয়েছে ঠান্ডা ঠান্ডা জল। যাই হোক, বেশ কিছুক্ষণ হলো, ওই এখন 11:30 বাজছে। তো এই মোটামুটি 11টার দিকে আমরা খাওয়া দাওয়া করে, আমরা মানে ভাই আর আমি, ভাই তৈরি করেছো, তো চলে এসেছে। তো এখন করবো কি, আমার নীলগুলো না বড্ড এলোমেলো আছে, মানে সমান নেই। দেখো, এটা একটা সাইজ, এটা একটা সাইজ, এটাও একটা সাইজ, এটাও আর একটা সাইজ, ঠিক আছে। এবার ডান হাতেরটা দেখাই, ডান হাতে যদিও নখ রাখা উচিত নয়, তাও শেপে কোনো ঠিক নেই। এটা একরকম, এটা একরকম, এগুলো আবার আর একরকম। তো সেগুলোকে একটু ঠিক করব। তোমরা কে কীভাবে নেল কাটিংটা করো আমি জানি, আমি ব্লেড দিয়ে বেশি প্রেফার করি, কারণ আমি নেল কাটার দিয়ে পারি না, সত্যি বলতে পারি না। তো আমি ব্লেড দিয়েই করবো। বাই দ্য ওয়ে, আমার নোট টোক কাটা হয়ে গেছে। তো এরপর ড্রেসিং টেবিল অর্গানাইজটা দেখাবো ডেফিনেটলি, কিন্তু তার আগে তোমাদের কিছু কথা বলাটা আমার মনে হচ্ছে জরুরি। তো সেই 2-4টে কথা একটু, মানে ভিডিওটা কন্টিনিউ করে অবশ্যই শোনো। মানে খুব যে ইম্পর্টেন্ট কথা তা নয়, কিন্তু আমার মনে হচ্ছে এটা বলা উচিত, তাই বলছি। অনেকেই জিজ্ঞাসা করেছে আমি এতদিন ধরে ভিডিও কেন কন্টিনিউ দিইনি ভালোভাবে, বড় ভিডিও মাঝখানে দিতাম প্রথম প্রথম, তারপর কি হলো, একটু শর্ট ভিডিওর দিকে যেহেতু আমরা সবাই কিছুর পিছনে ছুটি, তো আমি একটু ভিউজের জন্য কি করলাম, বড় ভিডিওটাকে একটু কম দিয়ে ছোট ভিডিও দেওয়া স্টার্ট করলাম, তাতে একটু ভিউজটা বেশি আসে। তারপর আস্তে আস্তে, সত্যি বলতে একটা 12, 14, 17 মিনিটের ভিডিও এডিট করতে যা সময় লাগে, একটা শর্ট ভিডিও এডিট করতে অবভিয়াসলি তার থেকে অনেক কম সময় লাগে, সেটা 1 মিনিটের ভিডিও। তো এই হিসাবে ছোট ভিডিওর প্রতি ইন্টারেস্ট জাগে, ফার্স্ট অফ অল কারণ এটা। সেকেন্ড কারণ হচ্ছে নিজের কিছু প্রবলেম, মানে নিজের প্রবলেম বলতে কি বলতো, নিজের লাইফে তো একটা কিছু দুটো প্রবলেম থেকেই থাকে, সেই কারণের জন্য না অনেকটা ভিডিও দেওয়া হয়নি। এটা হচ্ছে সেকেন্ড কারণ, ঠিক আছে, যেটার জন্যই আরও দিন, মানে এই যে এত দিন স্টে ব্যাপারটা এটার জন্যই হয়েছে। কিন্তু অনেকেই আমার সাথে, আমার বন্ধু দিদি ভাইদের সাথে দেখা হয়েছে, তারা বলেছে ভিডিও কেন দিচ্ছিস না, কেন করছিস না, এই অনেকে অনেক কিছু বলেছে। তো তারপর আমার মনে হলো ঠিক আছে, শুরুটা আবার করা যাক। তারপর দেখছি কি করা যায়, কতটা কি দিতে পারি। আর সব থেকে বড় কথা, ভিউজটাও সব থেকে বড় কথা নয়, সাবস্ক্রাইবার গেন করাটাও বড় কথা নয়, বড় কথা হলো একটা পজিটিভ কমিউনিটি তৈরি করা। সত্যি বলতে যেটুকুই সাবস্ক্রাইবার হয়েছে বা হোক, কিন্তু একটা পজিটিভ কমিউনিটি তৈরি করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর আমি এটা মনে করি ইরেগুলারভাবে ভিডিও দেওয়ার থেকে মানে স্টপ করাটা বেশি বেটার। তারপর ঠিক আছে, যেমন আমি সব থেকে ব্লগার, মানে ব্লগ দেখি আর কি, ব্লগারদের মধ্যে আমার সব থেকে বেশি ফেভারিট হচ্ছে পস্ট প্যালেক্টর রিয়াঙ্কা দি। কারণ হয়তো যথেষ্ট ভালোই সাবস্ক্রাইবার আছে, যথেষ্ট মানে যথেষ্ট, কিন্তু এখন যে তুলনায় এত ইউটিউবার, তাদের তুলনায় হয়তো অনেকটা কম সাবস্ক্রাইবার হলেও তার একটা পজিটিভ কমিউনিটি আছে, যার কমেন্টে লোকজন এসে গাদা গাদা খিস্তি মেরে যায় না, কিন্তু যেটা অনেক ব্লগারদের হয়। হ্যাঁ, আবার হয়তো অনেকে দেয়ও না, বা আরও হয়তো ভালো আছে, কিন্তু আমি দেখি বলে হয়তো আমার দিদিকে বেশি পাওয়া লাগে। তো যাই হোক, একটা কিছু হলেও, কিছু জিনিস দেখে আমরা কিছু পজিটিভ ভাইবস পাই। তো রিয়াঙ্কাদের থেকে আমি এরকম একটা পজিটিভ ভাইবস পেয়েছিলাম, তাই ওটা আরও বললাম। আর কি প্রবলেম না প্রবলেম, সেরকম কিছু না, লাইফে তো টুকটাক ছোটোখাটো প্রবলেম হয়েই থাকে, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আপাতত এই হচ্ছে ব্যাপার আমার দীর্ঘদিন ধরে ভিডিও না দেওয়ার কারণ। আশা করছি এরপর থেকে দেবো। আর সব থেকে বড় কথা, অফ টাইমে বসে থাকলে মানুষ কী দেখাবে, যে মানুষটা সারাদিন ঘুমায় তার দেখানোর কী আছে বলো। আমাকে তো একটা ব্লগ বানাতে গেলে তোমাদের সাথে তো কিছু শেয়ার করতে হবে, আমি শেয়ারটা কী করবো, কারণ আমি সারাদিন কোনো কাজবাজি করি না, শেয়ার করার মতন কিছু ছিল এখনও হয়তো নেই, কিন্তু তার মধ্যে যেহেতু সবাই রিকোয়েস্ট করছে, বা যেহেতু চ্যানেল খোলা আছে, তাই মনে হচ্ছে দেওয়াটা উচিত। তো আমি যতটুকু যাই করি, বা যেভাবেই আমার দিনটা কাটে, আমি যেভাবেই স্পেন্ড করি, একটু একটু করে হলেও শেয়ার করব। তবে যতটা পজিটিভ, মানে মানুষ কখন মোবাইল নিয়ে বসে বলো তো, সারা দিনে তাদের যত কাজকর্ম আছে, কাজকর্ম সেরে আসার পর
রাত্রে একটা ভিডিও দেখে বা দিনের একটা শেষে একটা ভিডিও দেখে, যেটা থেকে সে এক্সপেক্ট করে যে কিছু একটা ভালো শিখবে। তাই আমরা আমাদের লাইফের ভালোটাকে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে আমাদের ভালোটা দেখে তাদের 1% হলেও একটু মানে যে কোনো বিষয়ে ইন্সপায়ার জিনিসটা আসে, সেটা চেষ্টা করি। তো যারা ভিডিও ক্রিয়েটার আছে তারা সবাই হয়তো এটাই চেষ্টা করে, বা এটাই উচিত। তো যার জন্য সবসময় তো সবার সব সিচুয়েশন ভালো যায় না। তো এই হচ্ছে ব্যাপার। চল, আর বেশি বকে বকে লাভ নেই, আশা করছি বোঝাতে পেরেছি ব্যাপারটা। এখন চলো ড্রেসিং টেবিলটা দেখাই। এই হচ্ছে আমার ড্রেসিং টেবিল। দেখো, এই সামনের এগুলো হচ্ছে লিপস্টিক, মানে সরি এতটা, আরও নিচে 4-5টা আছে, সেগুলো আমার কাছে এখন নেই, নিচে মায়ের রুমে আছে। তার পিছনের এগুলো দেখতে পাচ্ছি কিনা, হ্যাঁ ওইগুলো হচ্ছে নেল পলিশ, ঠিক আছে। এইখানে আপাতত এই কটাই আছে, আর বাকিটা আছে নিচে ফ্রিজেতে। তো এইগুলো হচ্ছে আমার ওপরে নেল পলিশ আর লিপস্টিক, রিমুভার, মাস্কারা, লাইনার, এগুলো গেল। আর এইদিকে আছে রোলেন আছে, রোজ পাউডার আছে, ডট অ্যান্ড কি ফেস সিরাম আছে, আর ব্লেন্ডার আছে। তারপর হচ্ছে এই ব্লেন্ডারটা ইউজ করি না, এটা ভাইদের মতো খেলা করি যদিও। সিরাম আছে, টোনার আছে, গোল্লাবড়ি আছে, সিরাম আছে, সবই সিরাম, এটাও টোনার। আর আছে নিচে এইগুলো আমার ক্রিম দুটো, হচ্ছে এটা কী যেন বলে, কি বলে ভুলে গেছি, কী যেন বলে, হ্যাঁ সরি বডি লোশন আছে। আর এই হচ্ছে এখন আপাতত আমি এই প্রোডাক্টগুলো ইউজ করছি জিয়ান্নাতের। তো এইটা টোনার, সানস্ক্রিন, ময়েশ্চারাইজার, সিরাম, এটাও সানস্ক্রিন, এটা ছোটোটা আমার কাছে রেখেছি। আর এটা যেটা বড়টা সেটা নিচে আছে, নিচে তলায় মানে মায়ের কাছে রয়েছে, এটাও একটা আগে ইউজ করতাম। আর জানি না, এইগুলো হচ্ছে ভাইয়ের, তো দিস অ্যাভয়েড দিস, এটা হচ্ছে ছেলেদের। আর নিচের পোর্শনটাতে আছে, এটা তো কী সব আছে, এটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার, এটা রিসেন্ট কিনেছি, ট্রাই করেছি, ভালো, খুব মানে 2 দিন মেখেছি তো ভালো লেগেছে। আর বাকিটা রিভিউটা আমি কয়েকদিন ইউজ করে ডেফিনেটলি তোমাদের দিয়ে দেবো। আর এই হচ্ছে কী যেন এটা বলে, তারা তো ফেস ওয়াশ, সরি ফেস ওয়াশ। আর এটা হচ্ছে একটা চশমাগুলো যেটা পরিষ্কার করে, কী নাম যেন বেশ, সেটা ভুলে গেছি। তো যাই হোক, এই অ্যাকোয়ালেন্স, তো এটা দিয়ে চশমাটা ক্লিন করতে হয়। তো এটা এই ঘরে একটা আছে, বাইরের ঘরে একটা আছে। এগুলো হচ্ছে আমার চশমা, আর এগুলো হচ্ছে ওয়াইপস। তো এই কিছুদিন আগে জুডিও গেছিলাম, তখন এই ওয়াইপসগুলো কিনেছিলাম, বেশ ভালো, অ্যাটলিস্ট স্মেলটা খুব ভালো। আর এই হচ্ছে আমার টোটাল ড্রেসিং টেবিল। যখন সত্যি বলতে ড্রেসিং টেবিলটা কিনেছিলাম না, তখন ভেবেছিলাম এত জায়গা, ওরে বাপরে, বিশ্বাস করো তখন ভেবেছিলাম এত জায়গা, ওরে বাপরে। আর এখন ভাবি, বাবা এত বড় ড্রেসিং টেবিলেও রাখার জায়গা হচ্ছে না, কি সমস্যা। তো এই হচ্ছে ব্যাপার। স্কিন কেয়ারকে বলতে ওই নিচে যে প্রোডাক্টগুলো দেখালাম, ওগুলো দিয়ে আমি স্কিন কেয়ার করি। প্রথমে আমি ইউজ করি হচ্ছে টোনার, তারপর হচ্ছে ময়েশ্চারাইজার, তারপর সিরাম। এই হচ্ছে আমার রাতের স্কিন কেয়ার রুটিন। তো আজকের এই ব্লগটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টে জানিও। আর অনেকদিন পর যেহেতু ব্লগ বানালাম, হয়তো ভুল ত্রুটি হবে, এটা স্বাভাবিক। আর যেটা ভুল ভাল হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা পুরোটা যদি দেখো, কোন মানে পার্টিকুলার কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্টে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, তার থেকেও যদি বেশি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।